The Gospel according to St. John, chapter 4, verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার চতুর্থ অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব বা ধ্যান করব। এই চতুর্থ অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটা হলো 54। এই অধ্যায়তে প্রমুখ রূপে সামরীয় স্ত্রীর উদ্ধার এবং সামরীয় নগরের লোকদের উদ্ধারের বিষয়তে এবং গলিলে সেই কানা নগরে একটা রাজার কর্মচারী তার পুত্র রাজকর্মচারীর পুত্র তার অসুস্থ ছিল, সেই ব্যক্তিকে পরমেশ্বর ঠিক করেছিলেন। পরমেশ্বর বলেছিলেন যে যাও, তোমার পুত্র জীবিত আছে বলে তাকে বলো। যে সময় যে ঘড়িতে প্রভু বলেছিলেন এই কথা জীবিত আছে বলে, সেই ঘড়িতে সে তার ঠিক হওয়া, এটা পুরো বিবরণ এই অধ্যায়তে দেখা যায়। এটাই এখানে প্রমুখ বিষয় রয়েছে। তো আসুন আমরা পদগুলিকে এক এক করে পড়ি আর ধ্যান করি। আমাকে পরমেশ্বর যে প্রকট করেছেন সেটা আমি আপনার সামনে দিতে চলেছি। প্রথম পদ। তারপর যখন প্রভু জানতে পারলেন যে ফরিসিরা শুনেছিলেন যে যিশু জগন্নাথ থেকে অধিক চেলা বানিয়ে এবং তাকে বাপ্তিস্ম দেয়, যখন এই কথা ফরিসিরা জানতে পেরেছিল, তখন যদ্যপি যিশু স্বয়ং নিজে বরং তার চেলা বাপ্তিস্ম দিত, তখন সে জিহুদিয়াকে ছেড়ে আবার গলিলে চলল। দেখুন, এখানে দুটি জায়গায় আমরা দেখতে পাই, এক জিহুদিয়া আর অন্য গলিল। এই দুই প্রান্ত যে রয়েছে আলাদা আলাদা লোক পালন করে, আলাদা আলাদা লোকের অধীনে থাকে। এই দুটি জায়গা, জিহুদিয়া যে রয়েছে সে পিলাতুসের অধীনে থাকতো এবং গলিল সে হেরোদেস তার অধীনে থাকতো। এই দুই প্রান্তের গভর্নমেন্টস, পুলিশ এসব সেপারেটে রয়েছে। যীশু খ্রিস্টের চেলা জিহুদিয়াতে থাকতে থাকতে বাপ্তিস্ম দিত। যীশু খ্রিস্টের চেলা যোহনার চেলার থেকেও অধিক ছিল। এই কথা ফরিসিরা যখন জানতে পেরেছিল, দেখুন এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি, ফরিসিরা অসদ্যকিরা একটা আলাদা আলাদা একটা বর্গের রয়েছে। ফরিসি তার নিজেকে অনেক পবিত্র রূপে সে মানত তার নিজেকে। নিয়ম কানুনের হিসাবে ফরিসিদেরকে এবং সদ্দুকীয়দের মাঝে অনেক অন্তর ছিল। ধর্মের লোভ তাদের মধ্যে অনেক ছিল, তার ধর্মকে বাঁচাবার জন্য এবং তাকে ফেলাবার জন্য সেই তার অনেক ইচ্ছা থাকত। কিন্তু যোহনের বাপ্তিস্মও কিছু কিছু বাধার রূপে তাদেরকে পড়েছিল। কিন্তু যীশু খ্রিস্ট যোহনার থেকে অধিক বাপ্তিস্ম দিচ্ছিল বলে ফরিসিদেরকে শুনতে পেয়েছিল। অটোমেটিক্যালি দে এনকাউন্টার দ্য ক্রাইস্ট। এখানে যীশু খ্রিস্ট সে অনেক বিবেক রূপে তার ব্যবহারকে করছিলেন। সে পরমেশ্বরের পুত্র ছিলেন, সে পরমেশ্বরের আজ্ঞার অনুসারে কার্যকলাপ করছিলেন। তাও সে বিবেকের রূপে এখানে অনেক ভালো রূপে সে ব্যবহার করছিলেন। জিহুদিয়াতে ফরিসিদেরকে যারা জানতে পেরেছিল, তো সেই সময় সে গলিলে চলে গেছিল। হি এসকেপড। পরমেশ্বরের সেবক লোকেরা, অর্থাৎ পরমেশ্বরের দাস লোকেরা আর বিশ্বাসীরাও এই কথাকে গ্রহণ করেছিল। যেখানে বিরোধিতা রয়েছে, যেখানে অপোজিশন রয়েছে, ধ্যানে নিয়ে আসতে হবে। এই দুই বিষয়কে ধ্যান করতে হবে। এক প্রান্তে যে ওঠা সেই বিরুদ্ধ পরিস্থিতি ছিল, সেটাকে ও তার মিশনকে যে আপত্তি আনা সেই মোমেন্ট, সেটাকে দেখতে দেখতে প্ল্যান করে নেওয়া। ইট ইজ নাথিং বাট দ্য উইজডম। এই উইজডম না থেকে
পরমেশ্বরের কার্যতে আগে এগোনো যায় না। একটা কিষান তার কিষানির জন্য যে হাওয়া কোন দিকে বইছে এবং মেঘ কখন আসে, কখন বৃষ্টি হয়, কোন সিজনে হতে হয়, কোন সিজনে কাটতে হয়, এই বিষয়ে সে জানতো। যে সিজনে যে টাইপ অফ ক্রপস দিতে হবে সেটা তার একটা চিন্তাভাবনা থাকে। দীর্ঘকালে সেই অল্পবধি সেই তার উপরেও সেই সমাচার সেই কিষানের কাছে থাকে। সেই জানকারি কার থাকে? যে জল সমৃদ্ধির রূপে সেই ফসলকে যে থাকা উচিত সেটা। যে ফসলকে জল সমৃদ্ধির রূপে দরকার, যে ফসল বিনা জল থেকেও বেরোতে থাকে, আসতে থাকে, সেই বিস্তারিত তার সেই কিষানের কাছে থাকে। সেরকম ভাবে যীশু খ্রিস্টের মিনিস্ট্রি এক কিষানির মতনই ছিল। কোথায় প্রেশারকে নিয়ে আসতে হবে, কোথায় তনাব নিয়ে আসতে হবে, কোথায় তনাব থেকে সক্ষম হতে হবে, সেটাও জানাও একটা বিবেক বলা হয়। ভিন্ন রূপে যে মিনিস্ট্রি করা একটা মূর্খতার সমান হয়, বিনা বিবেকে মিনিস্ট্রি করা। যীশু খ্রিস্ট এখানে জিহুদিয়া থেকে নিয়ে গলিলে চলে গেছিলেন। কি যীশু খ্রিস্ট তাদেরকে জয় তাদের উপর পেতে পারতেন না? কি যীশু খ্রিস্ট তাদের মুখ তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বন্ধ করতে পারেন না? করতে নিশ্চয়ই পারেন, কিন্তু সেখান থেকে সরে গেছিলেন। তারপরে যীশু খ্রিস্ট সামরি রাস্তাতে তাকে যেতে হয়েছিল। সামরি থেকে হয়ে যাওয়া আবশ্যক ছিল। লুক 19-এ জাকায়াকে বলেছিল যে, হে জাকায়া, আমি আজকে তোমার ঘরে থাকা অবশ্যই। সেরকমই এখানে সামরি মার্গে হতে হতে যাওয়া অবশ্যই। কি সেই কথা? সামরি থেকে হয়ে যাওয়া অবশ্যই। তার অর্থ কি? গডস ডিভাইন টাইম টেবিল ফলো করতো যীশু খ্রিস্ট। দৈবিক সম্বন্ধিত সেই কাইরোসের হিসাবে সেই চলতো যীশু খ্রিস্ট। ক্রোনোস মানে ক্যালেন্ডার ওয়াইজ টাইম টেবিল, কিন্তু কাইরোসের মানে চান্সের হিসাবে আসা, অপরচুনিটিস, সিজনস। তার মিনিস্ট্রিতে এক অনুকূল সময়, এক সঠিক স্থান, এক ঠিক ঘটনা, এই ঠিক জিনিসপত্র আমাদেরকে চালাতে হবে। করোনা কালে ফিজিক্যাল চার্চেস যে রয়েছে সেটা অনুকূল ছিল না, ঠিক ছিল না। অনলাইন চার্চেসে অনেক স্পিডে কাজ করেছিল। কি আপনি জানেন? আজকেও যখন আমি রেকর্ড করছি তখন করোনার ভয়ের কারণে ফুল অ্যাটেন্ডেন্স ইন চার্চেস হচ্ছে না, এটা আমরা সবাই জানি। তো দেখুন, এখানে লেখা রয়েছে সে সামরি থেকে হয়ে যাওয়া অবশ্যই ছিল। সামরিয়া যে রয়েছে সে সম্রন নগরে একটা মুখ্য শহর ছিল, কিন্তু সেই মার্গ অন্য লোকেরা সেটাকে 15 মার্গ ছিল। জিউস নেভার প্রেফার দ্যাট ওয়ে। কোনো জিহুদা সেই দিকের মার্গে যেতই না। Nobody wants to go to that way. কিন্তু যীশু খ্রিস্ট তার যাওয়া অবশ্যই ছিল। এক জিউয়ের রূপে তো সে যাওয়ার জন্য, কিন্তু তার ইচ্ছা ছিল। কিন্তু সে পরমেশ্বরের পুত্রও ছিল, যা নষ্ট হচ্ছে সেটাকে খুঁজে ছাড়ানোর জন্য, বাঁচানোর জন্য এসেছিল। এই জন্যে সেটা জানা অবশ্যই ছিল। এই জন্যে সে সুখর নামক সে সামরীয় এক নগর অব্দি এসেছিল, যে সে ভূমির কাছে রয়েছে যে যাকব তার পুত্র যিশুকে দিয়েছিল।
সেই গ্রামে কত ছিল দেখুন। যীশু খ্রিস্ট যে গেছিল ততক্ষণ লামসাম 1800 বছর। সেই বছরে মাঝে যাকব তার পুত্র ইউসুফকে দেওয়া সেই স্থান ছিল, দেওয়া সেই ভূমি ছিল। যাকব যা ছিল 12 জন, সেই পুত্রের মধ্যে থেকে ইউসুফকে এক জ্যেষ্ঠ অধিকার পাওয়া গেছিল। এফ্রাইম আর মানুষও সে ইকুয়াল, সে গোত্রের অধিকারী রূপে ফাদার্স অ্যান্ড ব্রাদার্স, তার পিতার ভাই লোকদের সেই সমান্তর, সেরকমই সেই মানুষও সেই তাই তাদেরকে সেই জায়গাতে, সেই ভূমিতে, সুখর নামক সেই নগরে এক কুয়োর কাছে এসেছিল, যে যাকুবের কুয়া বলা হয়, তথা যিশু মার্গে থাকা সেই কুয়োতে যে এমনি বসে পড়েছিল। এই কথা সেই 6 আওয়ারের একটা টাইম ছিল। এটা মনে রাখবেন, যীশু খ্রিস্ট যে ছিলেন সে 50 মাইল দূরে, সে যে ছিল সেই জায়গাকে ছেড়ে আসতে হয়েছে। টু সিক অ্যান্ড সেভ আ পার্সন, সিঙ্গেল ওয়ান, একটা ক্যারেক্টারলেস ওম্যানের রূপে যে স্ত্রী ছিল, যে নষ্ট হচ্ছিল, সেই হারিয়ে যাওয়া স্থিতিতে ছিল। পবিত্র আত্মা নামও বলেনি সেই স্ত্রীর বিষয়তে, শুধু এখানে সমরী স্ত্রীর বিষয়ে বলেছিল। সেই স্ত্রীকে উদ্ধার দেওয়ার জন্য, বাঁচানোর জন্য সে ততটাই দূরে পায়ে হেঁটে গেছিল। যিশু মার্গে থাকা বলে আমরা এখানে দেখতে পাই। পবিত্র আত্মা পরমেশ্বর তার মিশন প্ল্যানে, এটা এটার্নাল প্ল্যান। পরমেশ্বর তার শারীরিক পরিস্থিতিকেও তার নিজের উদ্দেশ্যকে রেখে সে তার যোজনাকে করেছিলেন। এর অর্থ আমাদেরকে চকিত হওয়ার প্রচুর দরকার নেই। এই জগতের বুনিয়াদ না দেওয়ার আগেই যে যোজনা বানিয়েছিল পরমেশ্বর যীশু খ্রিস্টের সেই থাকানকে, হাঁপুনিকে তার যোজনাতে নিয়ে সেই যোজনাকে লিখেছিলেন। তার হাঁপুনি আর তার টায়ার্ডনেস আর তার দরকার, দিস অল ওয়ার ফিলিংস অফ দ্য বডি, তার শরীরে থাকা সেই ভাবনা রয়েছে, একটা খিদে, একটা থাকান, একটা চিড়চিড়াপন, খুশি, ক্রোধ। এর থেকেও পরমেশ্বরের ডিজাইন তার মিনিস্ট্রিতে তার দ্বারা করানোর জন্য সেই যোজনা রয়েছে। কতটাই আশ্চর্য কথা! যদি তাকে থাকান না থাকে তো সে মুভ অন হয়ে যেত। তো সেখানে কুয়ো রয়েছে, এর অর্থ সেই কুয়োতে জলও রয়েছে। যদি কুয়োতে জল থাকে তো সেখানে জল পান করাবে। সেখানে একটা টায়ার্ডনেসকে মেটানোর জন্য জল ছিল। হিউম্যানিটি অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্ট সেই কুয়োর কাছে বসবার জন্যে তার যে থাকান পরমেশ্বর, পবিত্র আত্মা পরমেশ্বর লিখিয়েছিলেন। কিছু আমাদেরকেও শারীরিক আর সামাজিক আর সেই বাতাবরণের পরিস্থিতিতেও কিছু মিশনস পরমেশ্বর অ্যাকমপ্লিশ করিয়েছিলেন, বাইবেলে লেখা রয়েছে। কিছু পলিটিক্যাল কন্ডিশনস হিসাবে পরমেশ্বর তার প্ল্যানকে অ্যাকমপ্লিশ করেছিলেন। অনেক আশ্চর্য একটি কথা। এই জন্য পরমেশ্বর তার যোজনাকে তার দ্বারা করানোর সময় আলাদা আলাদা পরিস্থিতির হিসেবে তার ইচ্ছাকে সে করাতে সে আগে এগিয়েছিল। দেখুন, যীশু খ্রিস্ট হাঁপিয়ে গেছিলেন, সেই কুয়োর কাছে এসে বসেছিলেন। সেই রীতিতে কন্ডিশনস তার চারিদিকে যা হচ্ছিল, সে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কন্ডিশনস সেই যোজনাতেই ব্যবহার করার কারণে পরমেশ্বরকে যা কি ছিল আমরা সেটা গ্রহণ করতে পারি। এই কথা এখানে 6 ঘন্টার লগভগ ছিল।
একদিক দেখলে প্লেস, একদিকে দেখতে গেলে পার্সনস কন্ডিশনস, আর একদিকে দেখতে গেলে টাইম। যখন দেখবেন প্লেস, টাইম আর পার্সন থাকে, সেই সময় হিস্ট্রি ক্রিয়েট হয়। আর ইতিহাসে টাইম, প্লেস, পার্সনস অনেক দরকার। উইদাউট পার্সন দেয়ার ইজ নো হিস্ট্রি। নাও দেয়ার ইজ আ প্লেস অ্যান্ড টাইম। আর যদি মানুষ না হয়ে, সময় না হতে পারতো, সেই ইতিহাস হতো না, মানুষ হতো না, শুধু সময় থাকতো। জায়গা প্রান্ত না হয়, সময় না হয়, শুধু মানুষই থাকতো, তো ইতিহাসের বিষয়তে আমরা কথা বলতে পারতাম না। সো ইট ইজ এ হিস্টোরিক্যাল ইভেন্ট, প্রুফ ইভেন্ট। আমরা বুঝতে পারি 6 ঘন্টা হয়েছিল, সেখানে 6 ঘন্টা হতেই পরমেশ্বর সেখানে রিচ হয়েছিল, হাঁপিয়ে গিয়ে সেখানে রিচ হয়ে গেছিল। সেই সময়কে, তার টায়ার্ডনেসকে সে পুরো করবার উদ্দেশ্যে, সেই জন্যে সেই 6 ঘন্টা, সেই সময়কে সেখানে একটা সামরিক স্ত্রী এসেছিল, এবং সেই যে থাকানের একটা পিপাসা ছিল, সেটাই হয়েছিল। ধ্যান দেবেন, এখানে সেই স্ত্রী লোকদের মিলে আসা স্ত্রী ছিল না শুধু, সেখানে এমনি স্ত্রী লোকদের সঙ্গে আসেনি। সর্বদা মনে রাখবেন, সাধারণ রূপে স্ত্রী যে কন্যা লোকেরা রয়েছে, কুয়োর কাছে যে জলের জন্য আসে, সেখানে একা শুধুমাত্র আসে না, যে কন্যা লোকেরা যে ছিল, বাকি স্ত্রী লোকেদের সঙ্গে মিলে আসতো। আজকেও আপনারা সেই গ্রামে দেখবেন যে তালাবে জল নিয়ে যায়, সে জল নিয়ে যায় স্ত্রী লোকেরা, তারা একা যায় না। নয়তো পাম্পের কাছে যায়, তো সেখানেও একা যায় না, 2-3 লোক মিলে যায়। সেরকমই কাপড় ধোয়ার সময়তেও একা যায় না, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু সে একা একা আসছিল। কেন এসছিল? সেই সময়তেও তার হিস্ট্রি ভালোভাবে ছিল না, তার ইতিহাস ঠিক ছিল না। সে ততক্ষণই 5 পতি লোকের সঙ্গে বদলে দিয়েছিল, যে পতি নয়, তার সঙ্গে তার জীবনকে কাটাচ্ছিল। হার ক্যারেক্টার ইজ নট গুড অ্যান্ড ইট ওয়াজ নট গুড। সেই বিতানো কালকে, সেই এখনো তার চরিত্র ভালো ছিল না। সাধারণ রূপে স্ত্রী যে পবিত্র থাকে, সেইটা একই পতিকে পত্নীর রূপে থাকে। পবিত্রতাকে বাঁচানোর জন্য তার সাক্ষ্যকে বাঁচিয়ে নেয়। এই প্রকারের স্ত্রী লোকদেরকে তারা সঙ্গতি করবে না, এই জন্য কেউ এদের সঙ্গে আসে না। এই স্ত্রীও কারোর সঙ্গে যায় না, সে সব লোকদের সঙ্গে এসে দাঁড়াতে পারে না, কারণ সে 5 পুরুষের সে পত্নীর রূপে বদলাতে থাকে। যে বাকি স্ত্রী লোক অঙ্গীকার করে, সেটা তাদের মধ্যে ছিল না। এই পরিস্থিতি হিসাবে সে একাই যাচ্ছিল, সেটা পরমেশ্বর জানেন। এই জন্য সেই সময়কে যীশু খ্রিস্ট সেখানে আসার মতনই পরমেশ্বর প্ল্যান করেছিলেন। সেই স্ত্রী সেখানে আসতেই স্বামী স্ত্রী 7 পদ, এই মধ্যে সেই সামরিক স্ত্রী জল ভরে এসেছিল, এবং যীশু তাকে বললেন, আমাকে জল পান করাও। যীশু খ্রিস্ট তাকে বাঁচানোর জন্যই তাকে সেই স্থানে এগিয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। আর এটা একটা কেস স্টাডি, একটা ইভাঞ্জেলিস্টিক ক্যাম্পেনে। ইট ইজ আ কেস স্টাডি লাইফ। কেস স্টাডি মানে কি? সুসমাচার প্রকট করা, সেই জওয়ানরা সুসমাচারের জন্য যাওয়ার সময় সুসমাচারকে কিরমভাবে প্রকট করতে হবে, সেটা সর্বপ্রথম তাদেরকে কমিউনিকেশন, কমন ইস্যুজের উপর নিযুক্ত করে পরিচয় করে নিতে হয়। এক ব্যক্তি সে অন্য ব্যক্তিকে পরিচয় না করে, হি নেভার ওবে হিজ মাইন্ড অর হিজ হার্ট। যে পরিচয় নেই, তার সঙ্গে কে কথা বলবে, কে বলবে, এবং কাদের কাছে সে শেয়ার করবে। আমরা আমাদের পরিচয়ের জন্য এবং পরিচয়ের লোকেদেরকেই বলি। এই কারণে আশেপাশে জনেরা সেই দেওয়ালের আশেপাশে হয় বোনেরা, সেখান থেকে তার নিজের দুঃখ সুখ ভাগ করে নেয়। আমরা হেসে তো নিই না,
কিন্তু যেটা পরিচয় নয়, সেখানে একটা স্ত্রী কি করে বলতে পারে? এই জন্য পরমেশ্বর সবার আগে সেটার জন্য সে প্রয়ত্ন করেছিল, আমাকে জলপান করা বলে বলেছিল। সে তাকে আশ্চর্য রূপে লিখেছিল। যীশুখ্রিস্টের বস্ত্র ধারণ তার প্যানাওয়ার জিহুদীদের জন্য ছিল। সেই সময়ের স্ত্রী বলে জানত, এবং সেই যে প্রান্ত সে সমরীয় গ্রাম ছিল, সূক্ষ্ম নগর ছিল, সে জাকবের কুয়ো ছিল, সেই গ্রাম পুরো সমরীয় ছিল, সেখান থেকে হয়ে এসেছিল সেই স্ত্রী। এক অন্য ব্যক্তি এক জিহুদিকে আলাদা রূপে দেখত, আর জিহুদি লোকেরা অন্য লোকদেরকে জল চাইতো না। এই সিস্টেম কোথাওই থাকে না। জিউস হ্যাজ আর সামারিটানস, সামারিদেরকে জিহুদিরা এক শুয়োরের জাতের রূপে দেখত, এবং তাদের সে জড়িতেও পিউরিটি নেই বলে যেন চিন্তাভাবনা বিচার করত জিহুদি লোকেরা। এই জন্য কোনো জিহুদি ভোজনের জন্য সেই সেই চাইতো না, সেই হাত দেখাতো না। এই প্রকারের রূপে জিহুদিরা থাকতো। তো যীশু খ্রিস্ট সেই বস্ত্র ধারণকে দেখে জিহুদিদের রূপে সেই স্ত্রীকে বলছিল যে আমাকে পেয়াস, আমাকে জল তেষ্টা পেয়েছে, আমাকে জল পান করাও বলে বলেছে। সে তার চেলা সেই সেখানে ভোজন মন দেওয়ার মতো, মানে হি ওয়াজ অ্যালোন, সে একাই ছিল, সেই স্ত্রীও একাই ছিল। দেখুন অনেক স্পষ্ট রূপে এখানে লেখা রয়েছে 9 পদে। সে সামরীয় স্ত্রী বলেছিল, সেই সামরীয় স্ত্রীর কাছে সে জল কেন চায়? কারণ জিহুদি সামরীয়দের সঙ্গে কোনো প্রকারের ব্যবহার রাখে না। দ্যাট ইজ আ কোয়েশ্চেন শি রেইজড। তার মাঝে সামাজিক বাধা রয়েছে, সেটাকে পার করে কেন বলছে? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। তো এটা আমি বুঝতেই পারিনি বলে বলছে। তখন যিশু উত্তর দিলেন, যদি তুমি পরমেশ্বরের বরকে জানতে আর এটাও জানতে যে সেখানে কে রয়েছে যে তোমাকে বলে যে আমাকে জলপান করাও, তো তুমি তার কাছে চাইতে এবং সে তোমাকে জীবনের জল দিত। সামরীদেরকে এবং জিহুদীদেরকে সঙ্গতি হয় না। আমি তো স্ত্রী আর আপনি তো পুরুষ, তো কিভাবে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? তখন যীশু খ্রিস্ট বলেছিলেন, পরমেশ্বরের বরদান। কে এসে যীশু খ্রিস্ট? পরমেশ্বরের বরদান। এবং তারপরে একটা আশ্চর্য রূপের কথা যীশু খ্রিস্ট সে স্ত্রীকে বলেছিলেন, আমাকে জল খাওয়া বলে যে বলছিল যে সে কে? এই যে জাতি, যে আমি তাকে জিজ্ঞেস করা নয়, সেই আপনি আমাকে চান বলে বলছে। সেখানে সে তার নিজেকে সে চাইতো বলে বলছে। তখন সে 11 পদে সে স্ত্রী তাকে বলল, হে প্রভু, তোমার কাছে জল ভরার জন্য কিছু আছে নাকি? সেই কুয়ো কি অনেক গভীর? সে জীবনের জল তোমার কাছে কোত্থেকে আসবে? সেই জীবনের জল কিভাবে পাবে? সেই স্ত্রী ফিজিক্যাল থ্রাস্টের বিষয়ে, ফিজিক্যাল ওয়াটারের বিষয়ে সেই কথা বলছিল। সেই যীশু খ্রিস্ট সেই বিষয়ে কথা বলছিল। সে পুরো ঘটনা শেষ হতেই সে পুরো কথাতে যীশু খ্রিস্টকে জল দেয়নি। 12 পদে সেই স্ত্রী যীশু খ্রিস্টকে একটা কথা বলেছিল, কি তুমি আমার পিতা জাকবের থেকেও বড়, যে আমাকে এখানে ডুবিয়ে দিয়েছিল, যে সে তার সন্তান ও তার পশু সমেত এর মধ্যে থেকে পান করেছিল? সে আপনার পিতা বলে বলেনি, আমার পিতা বলে বলেনি, কি তুমি আমার পিতা বলে বলেছে। সমরী লোকেরা যা রয়েছে শুয়োরের জাত বলে চেঁচাতো। এর অর্থ ফাদার জিউস হলে মাদার নন জিউ। যদি ফাদার নন জিউ হয় তো মাদার জিউ, জিউ মানে জিহুদি। এর অর্থ রিলেশন আছে, জাকুবের থেকে সম্বন্ধিত। এই জন্য আমাদের পিতা জাকুব বলে
বলেছিল, সে তার থেকে বড় তুমি বলে জিজ্ঞাসাবাদ করছিল যীশু খ্রিস্টের থেকে। এই জন্য পরমেশ্বর যাকূবকে আশীর্বাদ দিয়ে সেই কুয়োকে দিয়েছিল। সেই সৃষ্টির উদ্দেশ্য ছিল। পরমেশ্বর যাকূবকে আশীর্বাদ দিয়ে সেই কুয়ো, যাকূবের কারণেই সেই কুয়ো পাওয়া গেছিল। পুত্রদেরকে যাকূব যা দেওয়া সম্পত্তি সেই জল সমৃদ্ধি রূপে সেই কারণে ফসল ওঠে, সেই প্রকারে সে কুয়ো ছিল। এই জন্য যাকূব বড় রূপে দেখিয়েছিল। কিন্তু আপনি তো জীবনের জলের বিষয়তে কথা বলছেন। এই যে জল রয়েছে এটা অনেক গভীর। সে আপনি যে পান সেই উপলম্ব, সেই জলের বিষয়তে কথা বলছেন, সেটাও মহান জল বলে বলছে আর নিরন্তর থাকে বলে বলছে। তার জন্য প্রভু বলেছেন, এই যে জল পান করে, যিশু তাদেরকে উত্তর দিয়েছিল যে তোমার পথ। যিশু তাকে উত্তর দিলেন, যে কেউ এই জল পান করবে সে আবার পিপাসিত হবে। যে আমি জল দিই সেটাকে যে পান করে সেটাও সেই চতুর্থ পদ, কিন্তু সেই যে জল মধ্যে থেকে যে আমি তাদেরকে দেব সে আবার অনন্তকালের পেয়াস হবে না, বরং যে জল আমি তাদেরকে দেব সেখানে একটা সৌতা হয়ে যাবে, সে অনন্ত জীবনের জন্য উম্রতা থাকবে। She didn't understand the real meaning of the words of Jesus. যীশু খ্রিস্টের কথা সে গ্রহণ করতে পারেনি। যীশু খ্রিস্ট আত্মা সম্বন্ধিত পেয়াসার বিষয়ে কথা বলছিল। সে আরো কিছু ভৌতিক পেয়াসার বিষয়ে চিন্তা ভাবনা করছিল। এর অর্থ পরমেশ্বর সেই দান দিয়ে দিলে সে কুয়োর কাছে না এসে সেই ঘরেতেই সেই জল থাকবে সর্বদা। এর অর্থ তার মাটকাতে এক মিরাকল, এক প্রফেট করা হয়েছিল। ধ্যান দিয়ে শুনবেন। তার কলসিতে সর্বদা থাকার মতো, সর্বদা যে ব্যবহার করা হয় সেটা না শেষ হওয়ার মতো ওয়াটার ফাউন্টেন তার মাটকাতে থাকার মতো এক মিরাকল করে দিয়ে দেবে তো এক প্রফেট। যদি এই প্রফেট থাকে তো আমি তো কুয়োর কাছে আসার দরকার নেই বলে চিন্তা ভাবনা করছিল। আমার ঘরেতে সর্বদা আমার জীবনভর পুরো জলকে আমি ব্যবহার নিতে পারি বলে চিন্তা ভাবনা ছিল তার। এলিয়ার কালে সে 3.5 বছর অবধি এক বিধবার ঘরে সে যে কটরাতে যে সে খতম হয়নি এবং সে তেল শেষ হয়নি, সেরকমই দ্যাটস দ্য মিরাকল। সেই প্রকারের মিরাকল বলেই সে চিন্তাভাবনা করছে। ফিজিক্যাল রূপে সেই চিন্তাভাবনা করছিল, কিন্তু উদ্ধারের বিষয়তে যা বলছে সেইভাবে ভাবেনি। সে মিরাকল করে বলে ভাবছে, ফিজিক্যাল পেয়াসার জন্য বলছে, কিন্তু উদ্ধারের বিষয়তে বলছে, কিন্তু সেটা গ্রহণ করতে পারছিল না। আত্মার পিয়াসা পুরো করবার জন্য জীবনের জলের স্রোতাই ছিল সে, এবং সে জানতে পারেনি। 15 পদের স্ত্রী তাকে বলেছিল, হে প্রভু, সে জল আমাকে দাও যাতে আমি পিয়াসী না হই এবং না জল ভরাতে এত দূর আসি বলে বলছিল। জিসাস টেক ইট অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। তখন সে এভাঞ্জেলিক্যাল প্রোগ্রামিং স্টার্ট করেছিল। কি বলেছিল জানেন? যে আপনি গিয়ে আপনার স্বামীকে এখানে ডেকে আনুন বলে বলেছে। যিশু, কি আপনি ধ্যান দিয়েছেন? সেই স্ত্রী 9 পদে যীশু খ্রিস্টকে তুমি যিহুদি হয়ে তুমি বলে শব্দ ব্যবহার করেছিল। 15 পদে আসতেই সেই স্ত্রী যিশুকে বলেছিল যে হে প্রভু বলে বলছিল। 19 পদে আসতেই হে প্রভু, আপনি ভবিষ্যৎ বক্তা বলে বলছিল। দেখুন তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলস বদলাচ্ছে।
ইভাঞ্জেলিজমের মহত্ব কি জানেন? লিসনারের সেই চেঞ্জ করছিল ইভাঞ্জেলিজমের কারণে। এখানে প্রভু তাকে সেই স্ত্রীকে বলেছিল যে আপনার স্বামীকে নিয়ে আসো বলেছে। তখন সে যীশুখ্রিস্টকে বলেছিল যে 17 পদে, স্ত্রী উত্তর দিয়েছিল, আমি বিনা স্বামী হয়ে রয়েছি। কিন্তু বাস্তবিক রূপে প্রভুকে তার সত্য জীবন সেটাকে জানতো, তার হৃদয়কে জানতো, তার উদ্ধারের দরকার জানতো সে, তার দ্বারা সে সব বিকার হতে চলেছে সেটাও জানতো প্রভু। কিন্তু প্রসেস তো প্রসেসই হয়। তার স্বামীকে এখানে ডেকে আনো বলে স্ত্রী বলতেই উত্তর দিল, আমি বিনা স্বামী হয়ে রয়েছি। সঙ্গে সঙ্গে প্রভু তাকে একটা পাওয়ারফুল ওয়ার্ড বলেছিল। যিশু তাকে বলেছিল 17 পদে, তুমি ঠিক বলেছ যে তুমি স্বামী ছাড়া, কারণ তুমি 5টা বিবাহ করে ফেলেছো এবং যে যার কাছে তুমি এখন আছো সে তোমার স্বামী নয়। এখানে তুমি সত্যি বলেছ। সেই স্ত্রীকে তার বিষয়ে কি রয়েছে, সেই স্ত্রীকে সেই কে রয়েছে, যীশুখ্রিস্ট কে, তার পক্ষে জানা জরুরি। প্লিজ নোট মাই ওয়ার্ডস। সেই স্ত্রী কে সেটা জানতে হবে, কিন্তু সেই স্ত্রী যীশুখ্রিস্ট কে সেটাকে জানা উচিত। এই জন্যে সেই স্ত্রী কে যীশুখ্রিস্ট সেটা জানে এবং সেই স্ত্রীকে বলেছিল। এই জন্য সেই স্ত্রী কে, তার আসল স্থিতি, সহি স্থিতি কি রয়েছে, যীশুখ্রিস্টকে তার বিষয়ে জানে, সেও জেনেছিলেন। এই জন্য সেই স্ত্রীও জানতে পেরেছিলেন যীশুখ্রিস্ট এই কথাকে 5 প্রতি করে ফেলেছিল এবং সে যে ছিল সেও তোমার স্ত্রী নয়। এক পাপীর অন্ধুনি সেই পাপকে তার নিজেকে মনে করানোর অবধি, দ্যাটস দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট, সেই ব্যক্তি উদ্ধারেও আসবে না, unless and until the Spirit of God convinces about her sin, he cannot repent. সেই সুসমাচার কতটাই না করে পবিত্র আত্মা কার্য করেননি, সেই পেহরানোর সাপের সময়। এখানে একটা কথা আপনাকে জানতে হবে, কারণ তুমি 5 প্রতি করে ফেলেছ এবং যার কাছে তুমি আছো সে তোমার স্বামী নয়। এটা তুমি সত্যি কথাই বলেছ এবং যা আপনি বলেছ সেটা ঠিকই বলেছে বলে সেই স্ত্রী সেটা বুঝতে পেরেছিল। 19 পদে স্ত্রী তাকে বলেছিলেন, হে প্রভু, আমার মনে হচ্ছে তুমি ভবিষ্যৎ বক্তা। কি আপনি বুঝতে পারছেন? এক ব্যক্তি ইভাঞ্জেলিজম করছে, এর অর্থ ইভাঞ্জেলাইজ করা ব্যক্তিকে, ইভাঞ্জেলিজম করা ব্যক্তি সে কোন স্পিরিট দিয়ে, কোন পাওয়ার্স দিয়ে সে সুসমাচার বলছে সেটা কিন্তু বুঝতে হবে। বুঝতে পারছেন? It is linked with the power of God, Spirit of the Lord. পরমেশ্বরের সামর্থ্য, আত্মার সামর্থ্য দ্বারা ইভাঞ্জেলিজম জুড়ে রয়েছে বলে আমাদের ভোলা উচিত নয়। সেখান থেকে ইভাঞ্জেলিজম জুড়েছে, আমাদেরকে ভোলা উচিত না। The war has its own power to convince a sinner about his sin. এক পাপীকে তার পাপের বিষয়তে তার নিজের স্বীকার করা সেই সামর্থ্য কেবল ঈশ্বরের পদে রয়েছে। এই জন্য তার নিজের কথা কখনো বলবেন না, পরমেশ্বরের কথাই বলো। সে স্ত্রী তাকে বলল, অর্থাৎ যীশু খ্রিস্টকে বলেছিল, হে প্রভু, আমার মনে হয় যে তুমি ভবিষ্যৎ বক্তা। সেখানে অবধি তো এই সংঘর্ষণ এক টপিক্যালের রূপে বদলে গেছিল। She started asking Jesus about the spiritual doubts. Physical থেকে শুরু হয়ে সেই ভাষণ turned into the worship.
into the topical worship, আরাধনার দিকে মুড়েছিল। তার ভাষণ কথাবার্তা আরাধনার বিষয়ে কথা বলছিল। এর অর্থ আত্মার সম্বন্ধিত, সে ক্ষুধার্ত, সেই স্ত্রী। এই কারণে তার চেষ্টাকে বোঝাবার জন্য এসেছিলেন যীশুখ্রিস্ট। 20 পদ, আমাদের বাপ দাদারা সেই পাহাড়ে আরাধনা করেছিল, এই পাহাড়ে আরাধনা করেছিল, এবং তুমি বলো যে সেই জায়গা যেখানে আরাধনা করা উচিত জেরুজালেমে রয়েছে। যিশু তাকে বললেন যে আজকে যেদিন আমি এই কথাকে রেকর্ড করছি, এই সময় অবধি এক সেন্সেশনাল নিউজ শুনেছিলাম। সেটা কি আমি বলি? যে বাইডেন বলে যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জিহুদীদেরকে জেরুজালেমের মন্দির আরাধনা করার অধিকার নেই বলে বলেছিল। দর্শন নেবার অধিকার তো আছে, কিন্তু আরাধনা করার অধিকার নেই বলে বলেছিল। আর সে মুসলমানদের বলে যেহেতু লোক কেবল সেই স্থানে গিয়ে দর্শন করতে পারে, দেখতে পারে, সেই দেওয়ালের কাছে আরাধনা করতে হবে না বলে বলেছিল। এটা অনেক গম্ভীর রূপে একটা খবর ছিল। জিহুদীদের জায়গাতে সে উঠেছিল বলে নিউজ মিডিয়া বলছে। এর অর্থ 2000 বছর আগে সমরী স্ত্রী যে ডিসকাশন করেছিল, যে টপিক এটা ছিল যে জেরুজালেমে আরাধনা হওয়া উচিত। আজকে আমরা আমেরিকান প্রেসিডেন্ট সেই ডিসকাস করার টপিক এটাই যে ওয়ার্শিপ ইন দ্য প্লেস অফ জেরুজালেম। জিহুদীদেরকে চার্চে অর্থাৎ মন্দিরে ওয়ার্শিপ করা অনেক প্রমুখের জিনিস। এভরি ইয়ার 3 times এভরি মেল অফ দ্য ফ্যামিলি, পরিবারের মালিক হরেক বছর পুরুষ মন্দিরে যাওয়া অনিবার্য। নিস্তার পর্বে যে আসে পুরুষ, পেন্তিকস্তের পর্ব অবধি তারা সেখানে থাকতো। হরেক দেশ অবধি যে আসতো জিহুদীরা, দ্য প্লেস ইজ ইম্পর্টেন্ট, সেই স্থান অনেক প্রমুখ ছিল। সেই স্ত্রী যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করা প্রশ্ন, জেরুজালেমে আরাধনার স্থান রয়েছে, কিন্তু আমরা পাহাড়ে আরাধনা করছি। আমাদের বাপ দাদারা এইভাবে বুঝিয়েছিলেন, আপনারা তো সে আলাদাভাবে বলেন। তার জন্যে যীশুখ্রিস্ট উত্তর করে বললেন, যীশু তাদেরকে বলেছিলেন, হে নারী, আমার কথা বিশ্বাস করো। যে সময় আসে যে তুমি না তো এই পাহাড়ে পিতা আরাধনা করবে, না জেরুজালেমে। যীশুখ্রিস্টের দ্বারা পিতাকে আরাধনা করার এই সময় সব জগতে রয়েছে। তারা জেরুজালেমে যে জায়গা রয়েছে সেখানে যাচ্ছে না, তারা যেখানে থাকে তার হৃদয়তে পবিত্র আত্মা পেয়ে যীশু খ্রিস্টের নামে পিতাকে আরাধনা করছে। একটা সময় আসে, আমার কথার বিশ্বাস করো, জেরুজালেমে আরাধনা করবে না। তুমি যাকে জানো না তাকে আরাধনা করো, আর আমি যাকে জানি তাকে আরাধনা করে, কারণ উদ্ধার জিহুদীদের মধ্যেই রয়েছে। এটা যীশু খ্রিস্টের বলা কথা। উদ্ধার জিহুদীদের মধ্যে থেকেই হয়। আমরা যাকে জানি তার আরাধনা করি। কি জানি জিহুদীদের বিষয়? পরম পবিত্র স্থান সিন্ধুকের মাঝে, সেই খরুপোর, সে তার মাঝখান থেকে পরমেশ্বর কথা বলছেন বলে এখানে তাদেরকে বোঝানো হয়েছে। পরম পবিত্র স্থানেতে পরমেশ্বরের সম্মুখে যে জানতে পারে সে মন্দিরে আরাধনা করে। আপনারা সমরী লোক এই জন্য মন্দিরে আসেন না, আপনাকে উচ্চ স্থানে, আপনারা পাহাড়ে আরাধনা করেন। আজকেও পাহাড়ে আরাধনা নিজের ভারত দেশেই হিন্দু সমাজ করে।
হিন্দু ভাই বোনেরা আজকেও করে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন ক্রাইস্ট, পরমেশ্বরের অনেক রেভারেন্স, অনেক উচ্চ স্থানে সেই আরাধনা, সেই ইয়েরুজালেম, সেই তার পূর্বেই প্রাচীনকালে আব্রাহাম তার পুত্রকে নিয়ে একটা বড় পাহাড় সেখানে চড়ে, সে মরিয়া পর্বতে চড়ে সে অর্পণ করতে করতে আরাধনা করেছিল। এই কারণে উচ্চ স্থান যে রয়েছে সে আরাধনা, পাহাড়ে আরাধনা, পরমেশ্বরকে যে আদর করা সমান সেই জাত। প্রভু বলেছিল যে জেরুজালেমে আরাধনা যে করে আর এই পাহাড়ের উপর চড়ে যে আরাধনা করে তারা এখানে আরাধনা করবে না। আরাধনা যে করে কিন্তু সেই সময় আসে, কিন্তু সে এখনো রয়েছে যেখানে সত্য ভক্ত পিতার আরাধনা আত্মা ও সত্য দিয়ে করবে, কারণ পিতা তার জন্য এরকম আরাধককে খোঁজে। কিন্তু সেই সময় আসে আর এখনো রয়েছে। বাইবেলকে অনেক ধ্যান দিয়ে পড়লে তো বরং এখনো রয়েছে বলে বলছে। এর অর্থ ইউ ক্যান ওয়ার্শিপ দ্য লর্ড হিয়ার ইটসেলফ, আত্মার সত্য দিয়ে আরাধনা করবে। and God will hear, এবং পরমেশ্বর শোনে। পাহাড় শুধু চড়লে না, জেরুজালেম যাওয়ার সময় শুধু নয়, যেখানে থাকবে সেখানে আত্মার সত্য দিয়ে পরমেশ্বরকে আরাধনা করতে পারবে। Not even in the churches, not even in the pilgrimages, anyone can worship the Lord wherever they want and perfect you want, পবিত্র হৃদয় হয়ে কোথাও থেকে যীশু খ্রিস্ট পরমেশ্বরের আরাধনা করতে পারবে, কারণ পিতা তার জন্য এরকমই আরাধককে খোঁজে। God is seeking for true worshippers, true and transformer chains, যে বদলানো পবিত্র লোকদেরকে, আরাধককে পরমেশ্বর খুঁজছে, নাকি যে জীবন বদলায়। জেরুজালেমে গিয়ে কি সেই সামরি পাহাড়ের উপরে যাওয়া থেকে পরমেশ্বর তাদেরকে দৃষ্টি করে না। তারা যেখানে যায়, যে বদলানো হৃদয়, পরিবর্তন হওয়া হৃদয়ে শুদ্ধ হয়ে সেই তাকে আরাধনা করতে চলেছে বলে সে খুঁজছে। God is asking for true worshippers, has changed their hearts. পরমেশ্বর আত্মা এবং তার আরাধনা করা, সেই আত্মা সত্য দিয়ে আরাধনা করুক। কি আপনি বুঝতে পারছেন? পরমেশ্বর আত্মা, এই জন্যে আত্মা দ্বারা আরাধনা করা, সত্য দিয়ে আরাধনা করতে হবে। এর মানে with experience of regeneration and with experience of living truthful lives, সত্য এবং সত্য জীবন, উদ্ধার পাওয়া অনুভব, যীশু খ্রিস্টের নামে পরমেশ্বরকে হৃদয় দিয়ে আরাধনা করা উচিত। Not by your effective words, not by your clumsy heart. কিছু মণ্ডলীতে এরকম পবিত্র ভাবে কথা বলে প্রার্থনা করে, আরাধনা করে। God wants the pure hearts, not words with lips. পরমেশ্বরের সেই আরাধনা আত্মা দিয়ে, সত্য দিয়ে আরাধনা করা। তারা পরমেশ্বরকে চায়। আজকে যে আরাধনা করে, দুই হাত আকাশের দিকে তুলে আরাধনা করে, তার ঠোঁট দিয়ে আরাধনা করে, not commitment with pure heart and soul. And baptized people are also saying, that's not worship, that's not the worship. মণ্ডলীতে যে আজকাল হচ্ছে সেটা আরাধনা নয়। এই কথা বলতেই আপনারা হয়তো রেগে গেছেন। আমি বলছি না, এখানে বাইবেল বলছে আরাধনা করা আত্মা ও সত্য দ্বারা করতে হবে, সেটা চোখ দ্বারা দেখা যায় না। মানুষের চোখ দিয়ে দেখে আধ্যাত্মিক আরাধনা, আত্মার সত্য দিয়ে যে আরাধনা,
দেখা দেয় না। পরমেশ্বর সেটা জানেন, এটা পরমেশ্বর দেখছেন। পরমেশ্বরের প্রিয় পুত্রেরা, আজকের হাজার হাজার মণ্ডলী যে মন ফেরায়নি, যেটা জীবনকে বদলায়নি, ব্যভিচার যারা করে, চোরের সমান থাকা, ধন সম্পত্তির লোভে, ক্রোধ হৃদয় সেখানে থাকা, দুই হাতকে আকাশের দিকে তুলে হালেলুয়া বলে ও আরাধনা করে। গড নেভার বি ফুলড, পরমেশ্বর মূর্খ নয়। ডোন্ট বি ফুল ইয়োরসেলফ, আপনি আপনার নিজেকে পাগল বানাবেন না। মন ফিরান, উদ্ধার পান, পরমেশ্বরের জীবনযাপন করেন। সত্য জীবন সত্য রূপে বদলায়, তখন আত্মাতে আরাধনা করা যায়। সেখানে সে স্বর্গলোকে স্ট্রেটলি যাবে। সে আত্মাতে আপনার ভিতরে থেকে আরাধনাকে স্বীকার করবে, সে আরো খুশি হবে, আপনাকে খুশি রাখবে। সেই স্ত্রী যে তাকে বলেছিল, আমি জানি যে খ্রিস্ট বলে আসতে চলেছে, যখন সে আসবে সে সব কথা বলবে অ্যাবাউট দ্য কামিং অফ ক্রাইস্ট। খ্রিস্ট আসবে বলে, খ্রিস্ট বলে সে আসতে চলেছে বলে আমি জানি। সে স্ত্রী আরো বলছে যে যখন সে আসবে সে আমাদেরকে সব কথা বলবে বলে বলছে। যিশু তাকে কহিলেন, আমি যে তোমাকে বলছি সেটাই হবে। আমি তোমাকে যা বলছি সেই বলে বলছে। একবার দাঁড়ান, যখন কুয়োর কাছে যখন 6 ঘন্টা লগভগ বসেছিল, হে স্ত্রী, যে তুমি অপেক্ষা করছো সে খ্রিস্ট আমি বলে ডাইরেক্টলি তাকে বলেছিল, তো সে স্ত্রী দাঁড়াতো না। যিশু খ্রিস্ট আমি খ্রিস্ট বলে কখন বলেছিল? সেই স্ত্রী আমাকে আমি জানি বলে খ্রিস্ট বলে সে আসবে বলে জেনেছিল। আমাকে খ্রিস্ট বা ক্রাইস্ট যে বলে সে আসবে, যখন সে আসবে সে তখন আমাদেরকে সব কথা বলবে। হ্যাঁ, যে কথা বলছি সেটা আমি খ্রিস্ট বলে বলেছিল। আমি যখন বলছি আরাধনা করা আত্মা আর সত্য দ্বারা আরাধনা করতে হবে বলে বলেছে। সে পাহাড়ে নয়, জেরুজালেমে নয়, আমি এসে গেছি, সেই সময় এসে গেছে সে প্রভু বলেছিলেন। শি ওয়াজ টোটালি কনভিন্সড, সে পরিপূর্ণ রূপে কবুল করেছিল যিশু খ্রিস্টই ঈশ্বর। 27 পদ থেকে দেখলে যিশু খ্রিস্ট সে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তার চেলারা ভোজনকে মোড় নিতে গেছিল, এবং সেখানে এসে সে চেলা লোকেরা এসে যিশু খ্রিস্ট সেই স্ত্রীকে সঙ্গে কথা বলতে বলতে দেখে আশ্চর্যিত হয়েছিল, কারণ সে যিশু খ্রিস্টর রীতি ছিল না বলে অর্থ আসে। মিনিস্ট্রিতে যখন আমরা ছোট ছিলাম সে সময় সিনিয়র যে পাস্টররা ছিল, পরমেশ্বরের দাসেরা ছিল, সেই স্ত্রীর সে একা কথা বলা যাবে না। দ্বিতীয়বার যখন স্বামী থাকে না সেই সময়তে পরিবারে যাওয়া বারণ, সেই ঘরে যাওয়া বারণ। 3, স্ত্রীকে স্পর্শ করে প্রার্থনা করা উচিত না, unless and until you get the age of your grandfather. যতক্ষণ সেই দাদুর বয়স না হয় ততক্ষণ ভক্ত সিং বলে এক বড় পাস্টার কারোর ওপরে হাত লাগিয়ে প্রার্থনা করেনি বলে শুনেছিল, এবং পরে একাকিত্ব থেকে সে স্ত্রী সমাজে কথা বলা ঠিক হবে না। এই জন্য বলতে বলতে এসেছে যে there is a chance of falling, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু অন্যায় করছেন বলে নয়, কিন্তু there is a choice of chance fall। পরীক্ষা যখন শয়তান করেছিল তো পড়ার সম্ভাবনা ছিল। মিনিস্ট্রিতে এটা অনেক ইম্পর্টেন্ট। সেই জওয়ান ভাই বোন অনেকই বিশেষ রূপে এটাকে পালন করা।
যীশু খ্রিস্ট স্ত্রী লোকেদের সঙ্গে কথা বলা ভেরি রেয়ার বলে এখানে আশ্চর্যিত একটা কারণ রয়েছে। তাও কেউ সেটাকে জিজ্ঞেস করেনি কিছু কি কারণে তার সঙ্গে কথা বলে বলে কেউ জিজ্ঞাসাবাদ করেনি। জিজ্ঞাসাবাদ না করলে জগৎ যা রয়েছে আশ্চর্যিত হয়ে রয়েছে। Nobody will come and ask you and your actions. Nobody will question your actions and your attitude. And they were noted. আমাদের কেউ বলে না, কোনো প্রেশার কেউ দেয় না। এর অর্থ এটাই যে কেউ ধ্যান দেয় না বলে নয়, আসছে এবং সব দেখছে, জগৎ সব দেখছে, সবাই ভাববেও। নিজের রায়, তার নিজের অভিপ্রায় নেবে। ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ক সারাউন্ডিংস। অনেক সাবধানিতে থাকা, কারণ ভৌতিক সঙ্গতির কারণে অনেক সাবধান হওয়া, আপনার সঙ্গতির কারণে অনেক সাবধান থাকা, আপনার ব্যবহার অনেক সাবধানী দ্বারা করা। তার চেলা লোকেরা নিজে দেখে আশ্চর্যিত হয়েছিল। কেন, কি হতে পারে বলে জিজ্ঞাসাবাদ না করলেও দে নোটেড, তারা সেটাকে ধ্যান দিয়েছিল। তখন স্ত্রী তার ঘোড়া ছেড়ে দিয়ে নগরে চলে গেছিল এবং লোকদেরকে বলতে লাগলো সেই জায়গায় আসার কারণ কি ছিল। সে কালেক্ট দ্য ওয়াটার, জলকে নিয়ে যাওয়া। কিন্তু সে জলকে ছেড়ে দিয়ে, সে গাড়াকে ছেড়ে দিয়ে, না দ্য প্রায়োরিটি চেঞ্জ। এই সময় তো প্রায়োরিটি জল নয়, এবং তার প্রায়োরিটি খ্রিস্ট। আমি খ্রিস্টকে দেখেছি, নগরের বাইরে সে রয়েছে। আপনারাও আসুন, আপনারা এসে দেখুন। she became an evangelist. সে সুসমাচার প্রচার করছে। যীশু খ্রিস্টকে পরিচয় করা সুসমাচার। তার অর্থ যীশু খ্রিস্টের বিষয় শুধু বলা নয়, যীশু খ্রিস্টকে ব্যক্তিগত রূপে পরিচয় করাই হলো সুসমাচার। তখন স্ত্রী তার ঘোড়া ছেড়ে নগরে গেছিল এবং লোকদেরকে বলতে লাগলো, আসো, এক মানুষকে দেখো যে সবাইকে আমি যা করেছি আমাকে বলে দিয়েছে। কি এটাই কি খ্রিস্ট নয়? She interacted with the people of village. সর্বদা যে কথা বলে না সেসব নগরবাসীকে বলে কথা বলতে লাগলো। কিছু সময় আগে সে লজ্জায় তার রহস্য জীবন দ্বারা, যে তার হৃদয়, সে ভাঙা হৃদয় দ্বারা কারোর সঙ্গে কথা না বলে দূরে থাকতো, সেই স্ত্রী এখন গিয়ে তার পাপের বিষয়ে পাবলিকলি কথা বলছিল। আমার জীবন, সেই যে আমি করেছিলাম, সেই ব্যভিচারের জীবন, সে নিজেই বলেছে এটা খ্রিস্ট নয়, তো আমাকে বলতে পারে কি? মানুষের হৃদয়কে জানা কেবল পরমেশ্বরের, তাকে ছেড়ে সে কাউকেই জানেন? কেউ জানেন? যে কোনো লোকের সেটা হতে পারে। আমার জীবনের বিষয়তে সে আমাকে বলেছে, সেই খ্রিস্ট বলেছিলেন। আপনারা এসে দেখুন। কমেন্ট টেস্ট, কাম অ্যান্ড সি। যীশু খ্রিস্টের বিষয়তে যে সাক্ষ্য দিচ্ছে অনেক বড় প্রমাণ। ইউ ক্যান টেস্ট ইউর জিসাস, ইউ ক্যান কাম অ্যান্ড সি। বিশ্বাসে এসে দেখো যীশু খ্রিস্টকে পেয়েছে। শ্রী সেটাই বলেছে। বিশ্বাস করো, প্রতিক্রিয়া করো, যেটা আমি বলেছি সেটা বিশ্বাস করো। আসুন, গিয়ে দেখুন সেই সুসমাচার। তৃতীয় পথ তথা সেই নগরে গিয়ে আসতে লাগলো এবং আসতে চলেছিল। দে স্টার্টেড কামিং টু জিসাস, যীশু খ্রিস্টের কাছে আসছিল। এর মাঝে তার চেলারা যীশুকে এটা বিনতি করলো, হে রবি, কিছু খেয়ে নাও। কিন্তু সে তাকে বলল, আমার কাছে খাবার জন্য এরকম ভোজন আছে যেটা তুমি জানো না। তারা তো ভাবছিল যে কেউ না কেউ হয়তো ক্যারেজ পাঠিয়েছিল, বক্স পাঠিয়েছিল খাওয়ার জন্য বলে ভেবেছে। তারাও জানতে পারেনি যে সমরের স্ত্রীর মতো, কিন্তু সে যে কথা বলছিল
সে আত্মিক সম্বন্ধিত কথা। আপনি যেটা জানেন না সেই ভোজন আমার কাছে যে বলেছে পরমেশ্বরের ইচ্ছে পুরো করাই আমার ভোজন বলে, মোর দ্যান মাই ফুড, ফুলফিলিং দ্য উইল অফ গড ইজ মাই ফুড। পরমেশ্বরের ইচ্ছা পুরো করাই ভৌতিক আহার, আসত্য আহার, এরকম আমি ফিল হয় বলে বলেছি। 34 যীশু খ্রিস্ট তাকে বলেছিল আমার ভোজন এটাই যে তার যে পাঠিয়েছে সে ইচ্ছা অনুসারে চলো এবং তার কাজ পুরো করো। কি তুমি জানো না যে কটনি হয়ে এখনো 4 মাস পরে রয়েছে? সেই চোখকে তুলে ক্ষেতের উপর দৃষ্টি করো যে যেটা কোনটা পেকে গেছে, সেখানে কিছুই ক্ষতি নেই, ফসলও নেই। কিন্তু যীশুখ্রিস্ট বলছে চোখ তুলে দেখো। যীশুখ্রিস্ট যা দেখছে সেটা ক্ষেত আর সেটা ফসল, সেটাই যে ঘটনার সময় পৌঁছেছিল সেই ক্ষেতে বরাবর ছিল বলে বলছে। এটা আত্মা সম্বন্ধিত কথা। যীশুখ্রিস্ট যা বলেছে সেটা আত্মা সম্বন্ধিত কথা। যীশুখ্রিস্ট যা দেখছে হৃদয়তে যে বীজের মধ্যে থেকে বেরোনো গাছ, উদ্ধারের জীবন, সেই ক্ষেত রেডি আছে বলে তার মিনিস্ট্রি লিখিত দ্বারা তাদেরকে পরমেশ্বরের উপরে কোন রীতিতে ছিল তারা আজকেও সেই দেখে বিশ্বাস করছিল। যারা বইতো কাটতো তাদের খুশি হবার জন্য সেখানে কাটাতে পাঠিয়েছি যেখানে তুমি পরিশ্রম করনি, আর সে পরিশ্রম করেনি, সেই পরিশ্রমের ফলে ভাগী হয়েছ। সুসমাচার কে বইবার একই রয়েছে, সেটাকে প্রভুতে আনা আর এক। কারণ এখানে এই কথাটা ঠিক হয় যে বইবার জন্য আলাদা, কাটারও লোক আলাদা। আমি তোমাকে সেখানে ক্ষেত কাটতে পাঠিয়েছি যেখানে তুমি পরিশ্রম করনি, অন্যরা পরিশ্রম করেছে আর তুমি সেই পরিশ্রমের ফলে ভাগী হয়েছ। প্রফেট তার পরিশ্রম করেছে আজ প্রেরিত হয়ে সেই ফসলকে যে কাটছিল। পত্রস যা করেছিল প্রথমবার 3000 লোক উদ্ধার পেয়েছিল, অর্থাৎ বাপ্তিস্ম পেয়েছিল। কি এর আগে থেকে সে জানতো না কিছুই? তার আগে সে যীশু খ্রিস্টের কথা শোনেইনি, তার আগে যীশু খ্রিস্টের কথা শোনাই লোক ছিল। যে ভবিষ্যৎ বক্তার কথা শুনেছিল সে প্রেরিতের কথা দ্বারা পবিত্র আত্মা পরমেশ্বর তার হৃদয়তে এসেছিল। এই কারণে তার কষ্টতে এরা প্রবেশ করছে বলে যে কথা সত্য। সেই নগরে অনেক অনেক লোকেরা, সমরীয়রা সেই স্ত্রীর বলাতে যিশুর প্রতি বিশ্বাস করেছিল, কারণ সে এইটাই সাক্ষ্য দিয়েছে যে সে সবকিছু যা আমি করেছি সেটা আমাকে বলে দিয়েছে। মণ্ডলীতে সাক্ষ্য অনেকটা প্রভাবিত হয়, অনেকটা ইন্সপিরেশন থাকে। এই জন্য মণ্ডলীতে সাক্ষ্য দেওয়াটা সর্বদা বলতে হয়। সুসমাচারের সভাতে সাক্ষ্য প্রচার করানো উচিত এবং তার যে জীবন বদলায় সেটা গবাই দেয়। তখন সে সমরীয়রা যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করেছিল অনেক লোকেরা। এই জন্য যে এই সমরী তার কাছে গেছিল তখন তার কাছে বিনতি করতে লাগলো যে আমার এখানে থাকো। তথা সেখানে 2 দিন অবধি ছিল, 2 days in the God's appointment। তার বচনের কারণে আরো অনেক লোকেরা বিশ্বাস করেছিল এবং সেই স্ত্রীকে বলেছিল এখন আমি তোমার বলাতেই বিশ্বাস শুধু করি না, কারণ আমরা নিজেরাই শুনে নিয়েছি এবং জানি যে এটাই সত্যিকারে জগতের উদ্ধারকর্তা। 43 আবার সেই 2 দিনের পরে সেখান থেকে বেরিয়ে গলিলে গেল। 2 দিন থেকে তারপরে সেখানে অনেক লোকেরা তার হৃদয়কে যীশু খ্রিস্টকে দিয়ে, সামরিক স্ত্রী তার হৃদয়কে যীশু খ্রিস্টকে দিয়েছিল, সেরকম
তারাও দিয়েছিল। সত্য আরাধকের মতো বদলে গেছিল সেই স্ত্রী। এক অপরাধী রূপে থাকা স্ত্রী পবিত্র রূপে পরমেশ্বরের দিকে ধুলে সে সাফ করে সত্য আরাধকের মতো বদলে অনেক লোকের মধ্যে বিশ্বাস করেছিল এবং উদ্ধার পেয়েছিল। চতুর্থ অধ্যায় আমাদেরকে আর্থিক উদ্ধারের বিষয়তে দেখায় বলে বলছে। তৃতীয় অধ্যায়তে একটা ব্যবস্থার অধ্যক্ষ যে জিহুদার সর্দার ছিল নিকোদেমস তাকে বুদ্ধি দিয়েছিল, এবং চতুর্থ অধ্যায়তে আমরা পাপী বলে যারা ভাবে তাদেরকে স্বর্গলোক রয়েছে বলে প্রচার করেছিল। তাদেরকে প্রচার করার জন্য খ্রিস্ট ছিল, তাদেরকে খুঁজতে খুঁজতে গেছিল, তাদের মাঝে সে গেছিল এবং তাদের কাছে তারা এসেছিল, এই জন্য সে দৌড়াতে দৌড়াতে গেছিল। সেরকম আমরা উদ্ধার পাওয়ার জন্য সেই হৃদয়ের দুয়ারে এসে সেই খটখট করে ডাকছি। এই সময় এখনই দ্বার খুলে নিত সে আনলাকি ফেলো, যীশু খ্রিস্টকে অ্যাকসেপ্ট করেনি। তারপর 2 দিন শেষ হয়ে গেছিল, গলিলে গেছিল, তখন কথা বলতে লেগেছিল, কারণ যীশু এসে সেই সাক্ষ্য দিয়েছিল যে ভবিষ্যৎ বক্তা তার দেশে আদর পায় না। তখন সে গলিলে এসেছিল, তো গলিলে আনন্দের সঙ্গে সে পেয়েছিল। সেই কাজ সে জেরুজালেমে সেই পর্বের সময়তে করেছিল। তারা সেই সভাকে দেখেছিল, কারণ সে পর্বতে গেছিল। গলিলে পর্বতে গিয়ে তার কার্যকে দেখেছিল। প্রভু যখন এসেছিল তখন তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। তারপরে 44 থেকে 54 অবধি আর একটা খবর এখানে রয়েছে। যখন লিখিত সুসমাচার 4 অধ্যায় তার 44 পদ। তখন সে আবার গলিলের কানাতে গেছিল, যেখানে সে জলকে দ্রাক্ষারস বানিয়েছিল। সেখানে রাজার এক কর্মচারী ছিল, যার পুত্র কাপরনাহুমে অসুখ করেছিল। সেটা শুনেছিল যে যিশু যিহুদীদের কাছ থেকে এসে গেছিল। তখন যীশু খ্রিস্ট গলিলে ছিল এবং অসুস্থ ব্যক্তি কাপরনাহুমে ছিল। যিশু যিহুদীদের থেকে এসে গেছিল এবং তার পাশে গেছিল এবং সে বিনতি করতে লাগলো, সে চলে আমার পুত্রকে চাঙ্গা করে দাও, কারণ সে মরতে চলেছিল। পিতা শুনেছিল যে যীশু খ্রিস্ট গলিলে এসে গেছিল, তো পিতা সেই কথাকে শুনে পুত্রের জন্য সে পিতা যীশু খ্রিস্টের কাছে গেছিল। বাইবেলকে অনেক ধ্যান দিয়ে পড়তে হবে। এখানে জিজ্ঞেস করেছিল বলে না, চেয়েছে বলে বলেছে, বিনতি করেছে বলে বলেছে। সে বিনতি করতে লাগলো, চলে আমার পুত্রকে চাঙ্গা করো, কারণ সে মরতে বসেছিল। সিরিয়াস বেগিং, অনেক গম্ভীর রূপে বিনতি করছিল। যীশু খ্রিস্ট তাকে বলেছে, যতক্ষণ না তুমি চিহ্ন আর অদ্ভুত কাজ না দেখবে ততক্ষণ তুমি বিশ্বাস করবে না। রাজার কর্মচারীরা তাকে বলল, হে প্রভু, আমার বালকের মৃত্যু হয়ে যাওয়ার আগে তুমি চলো। 50 পদ। যীশু তাকে কহিলেন, যাও, তোমার পুত্র জীবিত হয়েছে। সেই মানুষ যে যিশুর কথা শুনে সে তার প্রতি বিশ্বাস করে আবার যখন ফেরত যেতে লাগলো, এবং সেই সময় এখানে একটা ছোট কথাকে একটু ধ্যান করতে হবে। আপনারা মিরাকলসকে দেখে আমাকে বিশ্বাস করছেন, এর অর্থ দেখে বিশ্বাস করছেন, বিনা দেখে বিশ্বাস করতে হবে। এটাই হলো একটা সন্দেশ। সে সেখানে এসে আমি অদ্ভুত কার্য করেছি, তো তখন সব লোকেদের আপনি বলবেন যে যীশু খ্রিস্ট মহান বলে। সেটা নয়, সেটা মিরাকল। সে কি মিরাকল? যেটা আমি এসে যা করবার জন্য বলেছি সে মিরাকল হয়েছে বলে বলবার সময় ইয়েস হয়েছে, আপনি বিশ্বাস করে চলে যাবেন। তো আপনি যে প্রতীত করেছেন সেটাকে যে চাইছে সেটা বিশ্বাসের করেছেন, তো দেখবেন। আর পরমেশ্বরের কথা এখানেও সেই কথাটাই বলছে। যীশু খ্রিস্ট বলছেন যে তুমি যাও, তোমার পুত্র জীবিত। এর অর্থ মানে যে বিশ্বাস করার কথা, এটাই মিরাকেলকে বিশ্বাস করতে হবে কি পুত্রকে বিশ্বাস করতে হবে?
যীশু খ্রিস্ট বলছে যে জীবিত আছে তোমার পুত্র বলে বলছে। যীশু খ্রিস্ট এসে অদ্ভুত কার্য করতে হবে কি এখানে না এসে নয়, জীবিত করা সেই বিষয়কে নয়। যীশু খ্রিস্টের কথা অনেকটাই বেশি। যীশু খ্রিস্টের আসা দরকার নয়। যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করলেই মিরাকেলস অটোমেটিক্যালি হবে। মিরাকেলসকে বিশ্বাস করলে যীশু খ্রিস্টকে বিশ্বাস করা নয়। দ্যাটস দ্য রিভার্স কন্ডিশন অবভিয়াসলি। আজকে 99% লোকেরা খ্রিস্টের পরমেশ্বরকে কেন বিশ্বাস করে জানেন? প্রতীত কেন করে জানেন? অদ্ভুত কার্য করে এই কারণে, মানে অদ্ভুত কার্য করে বলে এই জন্য বিশ্বাস করা নয়, সে অদ্ভুত কার্য করেনি তাও বিশ্বাস করে, এটাই হলো মহত্ব। কেবল কার্য করলেই বিশ্বাস করা নয়, কার্য না হলেও বিশ্বাস করতে হবে। কার্য অটোমেটিক্যালি হবে। যদি পরমেশ্বরের ইচ্ছা না হয় তো তার উপরে বিশ্বাস করে সে বদলালো নয়। মনে রাখবেন, সে পিতা যীশু খ্রিস্টের কথা মেনে চলে গেছিল। সে মার্গেই ছিল যে তার দাস তার কাছে আসে এবং বলতে লাগলো যে তোমার পুত্র জীবিত হয়েছে। সে তাকে জিজ্ঞাসা করলো যে কোন ঘড়ি সেখানে ভালো হতে লাগলো। সে তাকে বলল কাল 7ম ঘন্টাতে তার জ্বর নেমে গেছিল। এবং পিতা জেনে গেল যে এটা সেই ঘড়ি যে ঘড়ি যীশু খ্রিস্ট তাকে বলেছিল যে তোমার পুত্র জীবিত, এবং সে তার সব ঘোরানোতে বিশ্বাস করেছিল। এখানে এটা দ্বিতীয় আশ্চর্য কার্য যে যীশু সেখানে গলিলে গিয়ে দেখিয়েছিল। প্রথম আশ্চর্য কার্য জলকে দ্রাক্ষারসে বানানো। দ্বিতীয় যা রয়েছে কানা বলে যে গ্রাম, কাপারনাহুমের যে গ্রাম, সেখানে অসুখ করা সেই ব্যক্তিকে চাঙ্গাই দেওয়া। ডু ইউ বিলিভ ইন দিস? বলে যে এখানে পরমেশ্বরের মহিমা নিয়ে বলছে হিলিং এর কাজ যা বলেছে এটা এক দর্পণের রূপে দেখা যাচ্ছে। এখানে আমরা পরমেশ্বরের পথকে চতুর্থ অধ্যায়কে সমাপ্ত করেছি। ধন্যবাদ। আমেন। and God bless you all.